চোপড় দিছে, এক কাপড়ে থাকন লাগতো। আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি आइए देखते हैं मजा आएगा। আমাকে ভালোবাসেন এবং এই দেশকে ভালোবাসেন, সকলের কাছে বলছি, যদি এই দেশকে ভালোবাসেন, এই দেশের মঙ্গল চান এবং শান্তি চান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমার এই ভিডিও বাংলাভাষী হন আর হিন্দিভাষী হন, এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেবেন। কারণ আমি এখন যে ভিডিওটা করব, এই ভিডিওটার মারাত্মকভাবে ভারতের যে বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছেন, সেইখানে কারা শত্রু আর কারা মিত্র, তাই নিয়ে আমি এই ভিডিওটা করব। কারণ বাংলাদেশের কিছু গন্ডমূর্খ জিহাদিরা যেভাবে আমাদের ভারতের পরে আক্রোশ চালিয়ে যাচ্ছে, সেইটাকে নিয়ে কিছু ভিডিও করব। তোমাদের বলছি, তোমাদের এমন যদি কোনো ক্ষমতা থাকে, এই গান্ডুর বাচ্চারা কেন এখানে আছে দেখাবো আপনাদের সবাইকে। চিটা ভারতের মধ্যে 99% লোক দেখেন এবং জানেও না যে ওই বাংলাদেশের যে মৌলবাদী সন্ত্রাসীরা আমাদের এই দেশে এসে আমাদের যে সর্বনাশ করছে, সেখানে দাঁড়িয়ে আমাদের এই দেশে এসে আমাদের এত সর্বনাশ করছে, সেখানে দাঁড়িয়ে আপনারা কেন মুখ বুজে থাকবেন? এই ভিডিওটা এমনই শেয়ার করবেন যে স্বরাষ্ট্র দপ্তর পর্যন্ত যাতে এই ভিডিওটা পৌঁছয়। আর ওই গান্ডুদের শিক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিও। বাংলাদেশের যে মৌলবাদী সংগঠন ভারতকে প্রতিনিয়ত যে অন্যায় অত্যাচার করে যাচ্ছে আর যে কালিমালিত্য আছে, একদিন ভারত থেকে এক্সপোর্ট যদি বন্ধ থাকে, ওরা না খেয়ে মরে যাবে। সেটা না করে যেটা করছে সেটা ভালো নয়। দেখেন ভিডিও, দয়া করে ভিডিওটা, দেশকে যদি ভালোবাসেন আর দেশের যদি মঙ্গল চান এবং শান্তি চান, তাহলে এই ভিডিওটা সবার তরে পৌঁছে দেওয়ার অনুরোধ করব। আমার জন্য একটু আশীর্বাদ রাখবেন। নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য আপনাদের সামনে আসব। কোথায় দাঁড়িয়ে আছি দেখতে থাকেন ভিডিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে সামনের দিকে এগোনোর জন্য সহযোগিতা করবেন। একটা সাবস্ক্রাইব করে দিন না, আমি খুব অসহায়। আপনাদের কাছে অনুরোধ করছি, একটু আঙ্গুলটা চাপিয়ে দিন, বেল আইকনটা বাজিয়ে দিন। ভালো নতুন অ্যাকশনের ভিডিও দেখুন। মারার দরকার নাই। যদি ভারতের শক্তি থাকে, তুমি চীনের দিকে একটা গুলি ছোড়ো, পাকিস্তানের জনগণ দাস ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বলছি, বিরাট এই প্রান্তর, যতদূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ আর মানুষ। ময়দানে লাখো মানুষ তো বটেই, ইথারে ইথারে ছড়িয়ে পড়ছিল লাল সবুজের আগমনী বার্তা। এইমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বিদেশ সফর ছিল কলকাতায়। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোনো জাত, কোনো দেশে, কোনো দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। 1972 সালের 6 ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রায় 10 লাখ মানুষের সমাবেশে ভাষণ দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুদিনের ঢাকা সফরে সেই ভাষণের অডিও সিডি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার লোকেরা জাতি
ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার এগিয়ে না আসতো। बाग के रहने वाले हैं। यहाँ पे ज्यादातर संख्या जो है यहाँ पे बांग्लादेश से आए हुए हैं, इनका क्या कहना चाहेंगे? बांग्लादेश से नहीं है, यहाँ सब पश्चिम बंगाल से लोग हैं। पश्चिम बंगाल मतलब अगर कोई बंगाली बोलता है इसका मतलब ये थोड़ी कि वो बांग्लादेश से ही होगा। तो क्या बात है? आइए इन लोगों से बात करते हैं। आप कहाँ के रहने? बांग्लादेश से हैं आप लोग। कहाँ से आए? कौन से देश से आए? बांग्लादेश। बांग्लादेश से। कैसे आए? कैसे आए? हिंदी कम पूछी था। मतलब इंग्लिश आती है? कैसे आए आप? माल्टा एम्बेसी। तारों के नीचे से आए, फ्लाइट से आए फ्लाइट से या पानी से आए? पानी से आए। बूझी नहीं तो हिंदी नहीं आती? हिंदी नहीं। कितने दिन हो गए हिंदुस्तान में? 8 भैया आप कहाँ से आए हैं? बांग्लादेश से बांग्लादेश से हैं। कितने दिन हो गए हिंदुस्तान में? एक महीने 1 महीना हो गया। कैसे आए थे हिंदुस्तान? या इंडिया एम्बेसी पास करने के लिए माल्टा एम्बेसी। मतलब आपको यहाँ सरकार, केजरीवाल की सरकार फ्री राशन पानी देती है? फ्री राशन पानी नहीं मिलता। आप कहाँ से आए हैं? बांग्लादेश से हूँ। बांग्लादेश से हैं। फ्री राशन पानी नहीं मिल रहा? नहीं। आप लोग कहाँ से आए हैं? बांग्लादेश से। बांग्लादेश से हैं। आप लोग कहाँ से हैं? बांग्लादेश से आया कैसे आए हिंदुस्तान आप? हिंदुस्तान में आया एम्बेसी का लिए, एम्बेसी पे खोना का लिए। अच्छा, फ्लाइट से आए या पानी से आए? फ्लाइट से आया। फ्लाइट से आया। कितने दिन हो गए हिंदुस्तान में? 15 दिन हो गया। यहाँ पे पीछे जो आ रहे हैं लोग, आप सर कहाँ से हैं? मस्जिद से आया। आप कहाँ के रहने वाले हैं? कौन से? हम बांग्लादेश के हैं। बांग्लादेश से। आप कहाँ से हैं? बांग्लादेश। बांग्लादेश से। शाहीन बाग में आप? हाँ। आप कहाँ से? बांग्लादेश। बांग्लादेश से। आप? बांग्लादेश से। आप कहाँ से? बांग्लादेश। हैं। बांग्लादेश में आया। हिंदुस्तान में है? बांग्लादेश में आया। बांग्लादेश से हैं। आप कहाँ से आए हैं? बांग्लादेश से। बांग्लादेश से आए हैं। आप कहाँ से आए हैं? बांग्लादेश। ये शाहीन बाग में आप नमाज पढ़ने आए हैं? जुम्मे की नमाज। जुम्मा नमाज। तो शाहीन बाग में आप कब से आ रहे हैं नमाज पढ़ने? 3 महीने से। 3 महीने से शाहीन बाग में नमाज पढ़ने आते हैं आप कहाँ से हैं? बांग्ला से आया, बांग्लादेश से आया। बांग्लादेश से आया। तो फ्री पानी बिजली मिल रहा है यहाँ पे? नहीं नहीं नहीं, केजरीवाल सरकार नहीं देता? से खरीद करके लेता है। खरीद के लेता है। हाँ, तो सरकार नहीं दे रही? और हम लोग को तो पता नहीं, हम लोग बांग्लादेश से आया इधर। बांग्लादेश से आया है। हाँ, शाहीन बाग में हम लोग यहाँ पे मौजूद हैं इस समय। और शाहीन बाग में भैया आप कहाँ से हैं? बांग्लादेश से। आप भी बांग्लादेश से हैं। क्या उम्र है आपकी? एज कितनी है आपकी? 19 साल के हो गए हैं आप लोग कहाँ से आए हुए हैं? बांग्लादेश से। बांग्लादेश से आए हुए हैं। ये शाहीन बाग का इलाका है। आप कहाँ से आए हुए हैं? बांग्लादेश। आप भी बांग्लादेश से आए हुए हैं। तो दोस्तों यहाँ पे हम जानने की कोशिश करें तो बांग्लादेश से जब हिंदुस्तान आए तो हिंदुस्तान कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। अच्छा लग रहा है? अच्छा लग रहा है। मतलब आपको लग रहा है कि हिंदुस्तान बढ़िया है? जी या দেখে নিলি তো গান্ডের বাচ্চা, এদের নিয়ে যা তোর বাবাদের ইন্ডিয়ার থেকে, তা নাহলে গারদে ঢুকানো হবে। বড় বড় লিকচার দিচ্ছিলি, এই ভিডিওটা দেখার পরেও তোর একটু চেতনা জাগছে না যে ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে ভেবে চিন্তা বলতে হবে। সেটা মাথায় রাখিস গান্ডুর বাচ্চা। তুই একটা মুসলমান বলছিস, মুসলমানের বাংলাটা কি তা কি জানিস? জানিস না। তোর নানাও স্বীকার করেছে যে ভারতের অবদান না থাকলে এই বাংলাদেশ কোনোদিন স্বাধীনতা পেত না। সেখানে দাঁড়িয়ে ভারতকে কাটিয়ে দিচ্ছিস, অপদার্থ একজন নির্বোধ। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমি আপনাদের মধ্যে নতুন সহযোগিতা করবেন, কথা দেন। এবার একটা লাইক এবং একটা শেয়ার, যেখানে দাঁড়িয়ে একটা কমেন্ট করলে আমি কোথায় পৌঁছতে পারি সেটা আপনাদের কাছে বিচার। মানুষ তো মানুষের জন্য, নতুন তথ্য নতুন ভিডিও দেখার জন্য একটু আশীর্বাদ আপনাদের কাছে চাচ্ছি। বিদায়, নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আনবো এবং আপনাদের কাছে একটা হাত জোর করে অনুরোধ করছি, এই ভিডিওটা এমনই শেয়ার করবেন স্বরাষ্ট্র দপ্তরের কাছে যেন ভিডিওটা পৌঁছয়, কারণ আমরা শান্তি চাই। এই সমস্ত গান্ডের বাচ্চাদের এই ভারতে আর 1 মিনিটও না থাকতে পারে সেই অনুরোধ করলাম। নমস্কার, টাটা।
বিদায়।